আমি যেদিন দুনিয়াতে এসেছি সেদিন সর্বপ্রথম সকলকে নিয়ামত দিয়ে ভরপুর করে ঈদে মিলাদুন নবী পালন করেছেন সে তো আমার আল্লাহ। আরো আস্তে সর্বপ্রথম মিলাদুন নবী কে করেছেন? আমার আল্লাহ। কারণ আমার নবী যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে সেদিন এই দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া না, আল্লাহর যত জগৎ সমূহ রয়েছে সমস্ত জগৎ সমূহের জন্য সমস্ত জগৎ সমূহের মধ্যে আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। আমার আল্লাহ সর্বপ্রথম ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন। তো শয়তান বলে সবাই তো রহমত পেয়েছে, নিয়ামত পেয়েছে, বরকত পেয়েছে, আজমত পেয়েছে, ইজ্জত পেয়েছে, তো ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু পাই নাই। বলে যে সকলে যখন পেয়েছে তাহলে তুমিও পেয়েছো, তুমিও হয়তো নিয়ামত নয়তো কিয়ামত, হয়তো নিয়ামত নয়তো। শয়তান একটু থমকে গেলেন, বললেন এটা কি বলতেছেন? বলে যে হ্যাঁ, তুমি একটু খেয়াল করে দেখো, আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সবাই খুশি হয়েছে এবং আমার আম্মা জান দেখেছেন রেহেম মোবারক থেকে একটা নূর, এটা বুখারী শরীফ সিয়াসিতার হাদিসের মধ্যে রয়েছে, একটা নূর বের হয়েছে। এই নূর বের হওয়ার সাথে সাথে এই সুদূর জাজিরাতুল আরব থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুদূর সিরিয়ার প্রাসাদ পর্যন্ত ওই নূরের আলোতে আলোকিত হয়েছেন। এই নূরের আলোতে আলোকিত হয়ে এই আলোক উজ্জ্বল প্রাসাদটি আমার আম্মা জান দেখতে পেয়েছেন। সবাই সুবহানাল্লাহ। তো সুতরাং সবাই সবকিছু পেয়েছেন, সবাই খুশি হয়েছেন, কিন্তু তুমি তো খুশি হতে পারো নাই, সেই জন্য তোমার গালে একটা জুতার বাড়ি খেয়েছো। শয়তান সাথে সাথে ওখান থেকে পালিয়ে গেল। বলে যে তুমি যেহেতু খুশি হতে পারো নাই, তুমি না খুশি হয়ে তুমি কান্নাকাটি করেছো, আমার আল্লাহর ফেরেশতারা তোমাকে এমন একটা জুতার বাড়ি দিয়েছেন, এমন একটা কষাঘাত করেছেন, এই আঘাতে তুমি ব্যথিত হয়ে ওখান থেকে তুমি পলায়ন করেছো, ওখান থেকে তুমি পলায়ন করেছো। তাহলে বোঝা যায় একজন ছাড়া আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ খুশি হয়েছেন, ঠিক কিনা? এই সময়ের মধ্যে তখন ছিল একজন, এখন তাদের দলের মধ্যে অনেক লোকজন রয়েছে। আমরা কাকে কি বলবো? কাউকে কিচ্ছু বলার দরকার নাই। সুতরাং সবাইকে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক স্থাপন করে বন্ধুত্ব সুলভ আচরণের মধ্য দিয়ে আমরা তাদেরকে বলতে চাই যে আল্লাহর রহমত, আল্লাহর প্যারা মাহবুব নবী, এটা হচ্ছে নিয়ামতে উজমা, এটা হচ্ছে নিয়ামতে কুবরা, এটা হচ্ছে নিয়ামতে কুবরা, এটা হচ্ছে ওয়া ইন্না নাবিয়ানা নিয়ামাতুন উজমা, নিশ্চয় নিশ্চয় এটা হচ্ছে বড় নিয়ামত, এটা নিয়ামত উজমা, এটা নিয়ামতে কুবরা। আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, সেজন্য আমরা বলি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা তো আল্লাহর আযাবকে ভয় করি, সুতরাং আমরা আযাবের দিকে যাব না, গজবের দিকে যাব না, আল্লাহর রহমত নিয়ামতের দিকে যাওয়ার জন্য আমার আল্লাহর নিয়ামতের শুকরানা আমরা 12 রবিউল আউয়াল আমরা সবাই পালন করব। ও ভাই, আমরা জান্নাতে যাব, তোমরা কেন আপদে যাবে? তোমরাও আমাদের সাথে আসো, সবাই মিলে একত্রিত হয়ে নারায়ে স্লোগান, নারায়ে রিসালাত, এই স্লোগানের মধ্য দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ইয়া সাইয়্যিদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। দরুদ শরীফ পড়ে পড়ে আমরা যেহেতু জান্নাতের দিকে যাব, তোমরা বিপদে কেনে যাবে, তোমরাও আমাদের সাথে এই স্লোগানের মধ্য দিয়ে তোমরাও আমাদের সাথে চলো, আমরা ঈদে মিলাদুন নবীর নিয়ামত উজমার শুকরানা জ্ঞাপন করতে করতে সবাই মিলে জান্নাতের দিকে যাই। উদারত আহ্বান। সুতরাং আমরা কাউকে নির্দিষ্ট করে বলবো না। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা ঈদে মিলাদুন নবী পেয়ে আমরা খুশি নাকি বেজার? আমরা খুশি নাকি বেজার?
যাদের অন্তরের মধ্যে ব্যথা আসবে, যারা বেজার হবে, তাদেরকে আমরা কিছু বলবো না, তাদেরকে বলবো তোমরাও আমাদের সাথে আসো। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, সূরা লুকমানের আয়াত। যে আল্লাহ পাক কত নির্দেশ, যে সমস্ত ব্যক্তিদেরকে সলিহিন মুহসিনিন দ্বারা যাদেরকে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর ওলিরা, তারা আমাদেরকে যেই পথ দেখিয়েছেন আমরা সেদিকে যাব। হযরত নিজামউদ্দিন শাহ, হযরত পীর মুর্শিদ আহমদুল হক শাহ খলিল ভান্ডারী, তিনি ঈদে মিলাদুন নবীর মাস আসলে সবচেয়ে বেশি বেশি দরুদ ও মুস্তাফা আদায় করতেন। প্রতিদিন তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ মাগরিব খলিল ভান্ডার দরবার শরীফের মধ্যে চালু করেছেন। আমার নবীর মিলাদ নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার নবীর মিলাদ শুরু থেকে আজ অবধি চালু রয়ে গিয়েছে। এটা খলিল ভান্ডার দরবার শরীফ যতদিন থাকবে, পীর মুর্শিদের এই সদকা ততদিন পর্যন্ত নিয়ামত। এটা আল্লাহর বান্দাদের জন্য, আশিকের রাসূলদের জন্য, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, পীর মুর্শিদ হযরত আহমদুল হক শাহ খলিল ভান্ডারের ভক্ত মুরিদান, আশিকিন, জাকিরিন, সালেহিন যারা থাকবে সকলের জন্য এই নিয়ামত তিনি এই দরবার শরীফের মধ্যে দান করে গিয়েছেন। এই নিয়ামত যারা গ্রহণ করবে, নিয়ামতের চর্চা শুকরিয়া যারা আদায় করবে, আমার আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সুতরাং সময় অতি সংক্ষেপ, বলতে চাচ্ছিলাম যে